নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাতে চলেছি পনির ভেজ ডাল। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এখানে কি কি নিয়েছি দেখে নাও। জিরে নিয়েছি, গোটা জিরে ভেজে নেব, আর কাজু, কিশমিশ, মটরশুঁটি, আর এখানে আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2টো এলাচ, আর চিনি আছে। আর প্লেটের মধ্যে আছে গাজর, ফুলকপি, বিনস, আর আছে পনির কাটা, আর এখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আছে। তো এই যে আমি সব এইগুলো উপকরণগুলো নিয়ে নিয়েছি। আর এবার আমি ডালটা 100 নিয়েছি, 100 একটু বেশি নিয়েছি। তো ডালটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে একটু ভেজে নিতে হবে। আর একটুখানি বেখিয়াল হলেই কিন্তু ডাল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মুগের ডাল এমনই জিনিস, একটু 19-20 হলেই না পুড়ে যায়। তো এই দেখো সামান্য একটু ধরে গেছিলো। তো যাই হোক, ডালটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি জল ঢেলে দিলাম। জলটা ভালো করে আমি খুন্তির দ্বারায় ভালো করে নাড়িয়ে আমি জলটা ফেলে দিলাম। তোমরা চাইলে নামিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিতে পারো। তো আমি এইভাবেই জলটা ফেলে দিলাম, দিয়ে আবার জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ জলটা অনেকটা কমে গেছে, আর ডালটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। তো ডালে আমি কাঠি দেবো না, তো ডালটা আর ঘাটলাম না। এবার আমি ডালের মধ্যে জল দিয়ে দিলাম। তো যতটা প্রয়োজন ততটা জল দিয়ে দিলাম, যদি পরে লাগে তাহলে আরেকটু জল দিতে হবে। তো দেখতে পাচ্ছ ডালটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, একেবারে ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, যাতে এতে মানে ঘাটাঘাটি করতেই হবে না একেবারে। আর একটু গোটা গোটা ডাল থাকলে কিন্তু মানে সবজি ডালে তো খুব ভালো হয়। একেবারে সিদ্ধ হয়ে গেলে একদম ডালনা হয়ে যাবে, তো সেই জন্য এরকমই রাখতে হবে। আর দেখো এখানে আমি হলুদও দিয়ে দিলাম, আর নুনও দিয়ে দেবো একেবারে একই, মানে যতটা প্রয়োজন ততটা করে নুন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, তাহলে পরে আর নুন দিতে লাগবে না। তো এবার ডালটা আমার সিদ্ধ হয়ে গেল। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার আমি সবজিগুলো সব একে একে ভেজে নেব। তো কড়া গরম হয়ে গেছে আর তেলটাও দিয়ে দিয়েছি। তো আগে আমি প্রথমে পনিরটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে আছে আমার 200 গ্রামের মতো পনির আছে। তো একটু কাটা রেখে দিয়েছি, আর অল্প একটু দিয়েছি। তো সামান্য একটু পনির আমি রেখে দিয়েছি। আর এবার দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো এবার আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব সবজি দিয়ে দেব। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সবই একসঙ্গে দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে ভালো করে ভাজতে হবে সবজিগুলো, যাতে একেবারে সিদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু নুন দিয়ে দিলাম সবজির মধ্যে। এখানে দিয়ে দিলাম হলুদ। তো একদম মানে সাদা সাদা ফ্যাকাশে লাগছিল, তাই আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। আর নুনও দিয়ে দিলাম সবজির মধ্যে, যাতে সবজির মধ্যে নুনটা ঢোকে। তো এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটি। তো আরেকটু আমি ঢেকে দেবো, আর একটু ঢেকে ঢেকে দুবার একটু ভালো করে ভেজে নেব, তাহলে মটরশুঁটিগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সবজিটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিলাম, আর এখানে জিরেটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। ভেজে তুলে নিয়ে একটুখানি গুঁড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ পনির সবজি একসঙ্গে রেখে দিলাম। তো আবার কড়ার মধ্যে একটু ঘি দিয়েছি, আর তেল দিলাম, ঘি তেল দুটোই দিলাম। এবার আমি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর একটু আদা ছিলে দিলাম। তো দেখতেই পাচ্ছ, এবার আমি তেলের মধ্যে কাজু, কিশমিশটা দিয়ে দিলাম। তো এটা আলাদা করে আমি ভাজিনি, ভেজে তুলে রাখার সমস্যা আছে। তো যাই হোক, আমি একসঙ্গে দিয়ে দিলাম। তো সঙ্গে সঙ্গে ডালটাও ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছ ডালের কালারটা কত সুন্দর এসছে। কাজু কিশমিশটা একে দুয়ে ভাজা হয়ে গেল, আর ওর মধ্যে ডালটাও ঢেলে দিলাম। তো এবার ডালটা একটু সামান্য ফুটে উঠতেই আমি সবজিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। তবে ঢাকা দেওয়ার পরে দেখবো তুলে যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো সবজি তো এমনি ভাজাই ছিল, কিন্তু মটরশুঁটিটা একটু হালকা কাঁচা ছিল, তো সেই জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তো ভাবছি আর একটু ঢেকে দেব, কারণ মটরগুলো একটু সবুজ সবুজ হয়ে আছে। তো এখানে চিনি আমার পেস্ট করা ছিল, তো সেটাই দিয়েছি, গোটা চিনি ছিল না, তাই জন্য চিনি মানে আগের দিনে কেক বানিয়েছিলাম, আগের দিনে নয় কদিন আগে কেক বানিয়েছিলাম, তার জন্য চিনিটা পেস্ট করে রেখেছিলাম। তো সেই চিনিটাই একটু দিয়ে দিয়েছি। এখানে আমি যে জিরেটা ভেজেছিলাম, তো ওই জিরেটা গুঁড়ো করে, তো দেখতে পাচ্ছ গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তো দারুণ টেস্ট হয় গুঁড়ো মশলা দিলে। তো এবার আমার ডাল রেডি। তো চলো সার্ভ করে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডালটা। তো দেখতে যেমন, খেতেও ঠিক তেমনই দারুণ দারুণ স্বাদ একদম।
পুরো একবারে অনুষ্ঠান বাড়ির মতো। আর এই পনিরটা দেওয়ার কারণে ডালের স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে ডালটা। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো চলো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।